উত্তরার মাইলস্টোন স্কুলের আরেক শিক্ষক মাসুকা বেগম নিপুর মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, সেখানকার সবশেষ কি পরিস্থিতি? আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর খানবাড়িতে। আপনারা যেমনটা জানেন যে গতকাল উত্তরের যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তাতে কিন্তু মাহফুজা বেগম নিপু তিনি কিন্তু নিহত হয়েছেন এবং তার মরদেহ কিছুক্ষণ আগেই কিন্তু যে সোহাগপুর খানবাড়িতে আনা হয়েছে। মূলত যিনি শিক্ষকতা করতেন তিনি তার গ্রামের বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার চিলকুট গ্রামে, তবে তারা ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকায় কিন্তু বসবাস করতেন। যেহেতু তার বাবা সিদ্দিক চৌধুরী অনেকটাই অসুস্থ, সেই কারণে কিন্তু তার যে মরদেহটি রয়েছে সেটি কিন্তু বোনের বাড়ি সোহাগপুরে আনা হয়েছে এবং সেখানে কিন্তু আর কিছুক্ষণ পরে বাদ আসর মূলত তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং নামাজের জানাজা শেষে কিন্তু সোহাগপুর যে গ্রামের যে কবরস্থান রয়েছে সেখানে কিন্তু তার দাফন সম্পন্ন করা হবে। তো আমরা ইতিমধ্যে পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি, তারা কিন্তু পুরো ঘটনাটা নিয়ে কিন্তু অনেকটাই মর্মাহত। তো তারা কিন্তু দাবি জানিয়েছেন যে যে ঘটনাটি ঘটেছে সেটির জন্য সুষ্ঠু তদন্ত করে বের করা হয়। পাশাপাশি তারা কিন্তু এই দুর্ঘটনায় যারা এখন পর্যন্ত নিহত হয়েছেন বা আহত রয়েছেন সকলের জন্য কিন্তু তারা দোয়া করছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে খানবাড়ির পুরো উঠোন জুড়ে কিন্তু সুখার্ত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা ভিড় করে আছেন। তো তারা প্রত্যেকেই কিন্তু যারা এই শিক্ষিকা রয়েছে তাকে এক নজর দেখার জন্য ভিড় করছেন। আর ইতিমধ্যে কিন্তু তার মরদেহটি যেটি রয়েছে সেটি কিন্তু যে পার্শ্ববর্তী যে ঈদগাহ ময়দান রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আর কিছুক্ষণ পরে নামাজের জানাজা শুরু হবে এবং নামাজের জানাজা শেষেই মূলত তার যে দাফন কার্য রয়েছে সেটি কিন্তু সম্পন্ন হবে। তো আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে এই ভাই বোনদের মধ্যে সবার ছোট ছিলেন এই শিক্ষিকা এবং তার চলে যাওয়াতে পুরো পরিবার জুড়ে কিন্তু অনেকটা সুখের আবহ বিরাজ করছে। শ্রেয়া। ধন্যবাদ প্রকাশ। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী প্রকাশ দাস।